পাচার হওয়ার আগে এবার উদ্ধার করা হলো ৩২টি গরু। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের মল্লারপুর সাঁইথিয়া সড়কে। আটক করা হয়েছে এই ৩২টি গরু, যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সকল ব্যক্তিদের আটক করা হয়েছে। গরুগুলো আটক করা হয়েছে গদাধরপুরে, যেমনটা জানা যাচ্ছে। পাচার হওয়ার আগেই কিন্তু ৩২টা গরু উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, কি জানা যাচ্ছে? ৩২টি গরুকে পাচার হওয়ার আগে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ সৌমি, দেখো, গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এমনিতে তুমি জানো বীরভূমকে সেই করিডোর বা রাস্তা হিসেবে ব্যবহার করে গরু পাচারকারীরা। ঝাড়খণ্ড থেকে গরুগুলি বীরভূম হয়ে মুর্শিদাবাদের দিকে চলে যায় এবং সেখান থেকে বাংলাদেশে পাচার করা হয়, এরকম অভিযোগ বারে বারে উঠছিল। এবং মল্লারপুর থানা পুলিশ 32টি গাড়ি 32টি গরু সেখানে ছিল, তাদেরকে আটক করেছে এবং বৈধ কোনো কাগজপত্র ছিল না। সেই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল সাঁইথিয়া হয়ে, মুর্শিদাবাদ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। ঠিক তখনই ধরেছে। এর আগেও আমরা খবর দেখিয়েছি, অনেকবারই গরু পাচার হতে বন্ধ হয়েছে, পুলিশের সেই গাড়ি ধরে ফেলে। আজকেও তাই 32টি গরু ধরা পড়েছে এবং সেই সঙ্গে একজন পাচারকারী ধরা পড়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুজিত মন্ডল, যেমনটা জানালেন যে সেই এক ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে, যে ব্যক্তি এই সকল গরু নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এবং পাচার হওয়ার আগে কিন্তু ৩২টি গরু উদ্ধার হয়েছে। একদিকে যখন গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মন্ডল, সেই বীরভূমের তৃণমূল নেতা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত গরু পাচার বন্ধ হয়নি এবং আজও পাচার হওয়ার আগে কিন্তু ৩২টি গরু উদ্ধার করা হয়েছে।